চলো বন্ধুরা, ঘরে থাকা কিছু জিনিস দিয়ে নতুন কিছু আমরা করে দেখাই। তো ক্রিমের একটা বক্স থেকে আমি এই যে রাউন্ড শেপ আর অর্ধচন্দ্রাকৃতি শেপ কেটে নিলাম। এইগুলো দিয়ে কী করবো বলো তো? জুয়েলারি তৈরি করব। আসলে আমরা মেয়েরা সবাই কিন্তু জুয়েলারি পছন্দ করি কম বেশি। তো আমি জুয়েলারিও তৈরি করতে ভালোবাসি। তো আমি সেই জন্য ঘরে থাকা পিস বোর্ড বা কোনো ক্রিমের বা পাউডারের কোনো যে বক্সগুলো থাকে সেগুলো আমি ফেলি না, সেগুলো আমি ইউজ করে ফেলি এইভাবে জুয়েলারি তৈরি করি। তো আমি এইভাবে কতগুলো রাউন্ড শেপ আর অর্ধচন্দ্রাকৃতি শেপ কেটে নিলাম। আর কিছুটা কাপড় ছিল আমার কাছে ঘরে, সেইটা দিয়েই জুয়েলারির বেসগুলো আমি তৈরি করে ফেললাম। তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো পুরো, তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই এই জুয়েলারি মেকিংটা শিখতে পারবে। তো আমি কাপড় থেকে আমি ওই গোলাকার কিছু শেপ কেটে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ আঠা দিয়ে প্রথমে লাগিয়ে নিয়েছিলাম কাপড়ের উপরে। তারপরে ওই কাপড়টাকে ছোট ছোট আকারে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিও থেকে যে আমি কিভাবে কেটেছি। তারপরে আঠার সাহায্যে সেগুলো লাগিয়ে নিয়েছি। এইভাবে লাগিয়ে নিয়ে আমি খুব সুন্দর 5টা আমি জুয়েলারির জন্য রাউন্ড শেপের কিছু বেস তৈরি করে নিয়েছি। তারপরে তৈরি করে নিলাম ওই যে বললাম অর্ধচন্দ্রাকৃতি কিছু দুটো শেপ করেছিলাম, এই দুটো আমি ইয়াররিংয়ের জন্য ইউজ করব। তো এটাও ঠিক সেমভাবে কাপড়ের উপর প্রথমে আঠা দিয়ে বসিয়ে নিয়েছি, তারপরে ওই শেপের মাধ্যমেই কাপড়টা আমি কেটে নিয়েছি। যদিও খুব যে ভালো করে শেপ দিতে হবে এমন কোনো কথা নেই, এটা মোটামুটি বেসের মতো হলেই হবে। এরপরে কুচো কুচো করে কেটে নিতে হবে, আমি যেমনভাবে দেখাচ্ছি ঠিক তেমনি। তারপরে আঠা দিয়ে এটা পেছন দিকে মুড়ে দিতে হবে। দেখো কত সুন্দর একটা অর্ধচন্দ্রাকৃতি বেস তৈরি হয়ে গেল।